জামায়াতের নায়েবে আমিরের মন্তব্য শুনলাম সৈয়দ তাহের। তিনি বলেছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত। তাহলে আমি জানতে চাইবো যে আসলে তার কাছ থেকেও এই দাবিটা আপনারা করবেন কিনা যে নামগুলো ফাঁস করার জন্য কারা ষড়যন্ত্রে লিপ্ত, এবং এনসিপির কাছে যে তথ্য আছে সেই তথ্যটা বা নাহিদ ইসলামের কাছে যে তথ্য আছে সেই তথ্যটা আমরা কবে জানতে পারবো? বিরতির পরে আপনার কাছে জানতে চাইছি, আপনি সংক্ষেপে একটু বলেন, তারপর আমি ব্রেকে যাব। না দেখেন, সেফ এক্সিট নিয়ে যে বিষয়টা আমাদের দলের আহ্বায়ক বলেছেন, সেটা উনি যেহেতু আপনার এই সরকারের একটা অংশ ছিলেন এবং এই উপদেষ্টারা কিন্তু ওনার কলিগ ছিল, এবং 5 তারিখের পর যখন 8 তারিখে সরকারটা গঠিত হলো, যে উপদেষ্টারা বিভিন্ন দলের পক্ষ থেকে তারা বিভিন্নভাবে মনোনীত হয়ে আসছেন, অনেকের আপনার রেফারেন্সে আসছে এখানে, তো তাদের কার্যক্রম প্রথম দিকেই খুব ঢিলেঢালা চলছিল। কিন্তু একটা সময় যখন লন্ডন বৈঠকটা হলো প্রধান উপদেষ্টার সাথে, লন্ডন বৈঠকের পর আমরা দেখতে পেলাম যে পুরো প্রশাসনটা স্থবির হয়ে গেল, এবং একটা দিকে একদম কমিশন থেকে, ঐক্যমত্য কমিশন থেকে আমরা সেটারও প্রতিবাদ করেছিলাম যে সব কিছু দেখা গেল যে একটা দিকে হেলে গিয়েছে। তো তখন কোনো কিছু কিন্তু কাজ করছিল না, একটা বিষয় দেখা যাচ্ছিল, এবং এখন পর্যন্ত কিন্তু সেই স্থবিরতা প্রশাসনে আছে, মন্ত্রণালয়ে আছে। আপনি মন্ত্রণালয়ে গিয়ে দেখবেন, সালাউদ্দিন সাহেব যেটা বললেন যে জনপ্রশাসন ব্যাপারে যেটা কমিটি গঠন করা হয়েছে, সচিবালয় অদল বদল হচ্ছে বিভিন্ন জায়গায়। দেখেন, ওই যে আমি যে প্রথম কথাটা বললাম ওইটাই কিন্তু উনিও বললেন, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেহেতু উপদেষ্টারা গেছেন বিভিন্ন দলের থেকে, তারা তাদের মতন করে প্রশাসনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এখন, এবং সেই জায়গাটাই হয়তো সেটা বিএনপির এখন পছন্দ হচ্ছে না, যেভাবে এখন জনপ্রশাসনটা চলছে। তার কারণে সালাউদ্দিন ভাই হয়তো এই কমেন্টটা করেছেন। আবার সেটা অন্য না হলে অন্য দল সেটা বলতো, কিন্তু আমরা আমাদের প্রশ্ন আমি করি তাহলে, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে মন্তব্যটি করেছেন যে তার কাছে 4-5 জনের কল রেকর্ড আছে, সেটা ফাঁস করে দেবেন, এটা ওনার দলের ব্যাপার, সেটা নিয়ে আমি কমেন্ট করছি না, আমি আমার দলের আহ্বায়কটা করছি। সেটা হচ্ছে যে যেভাবে আসলে 5ই আগস্টের পর গণ অভ্যুত্থানের পরে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণে এই সরকার আসলে ব্যর্থ, অনেকাংশেই ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার জায়গা থেকে হতাশা প্রকাশ করেছেন উনি, সেই হতাশার জায়গা থেকে, এবং যেহেতু এই উপদেষ্টাদের সাথে উনি দীর্ঘদিন কাজ করেছেন, তারা কে কোন ধরনের মন মানসিকতা পোষণ করেন, ধারণ করেন, সেটা হয়তো তিনি কিছুটা অনুধাবন করতে পেরেছেন। হয়তো তার কাছে কোনো তথ্য আছে, সেই ব্যাপারে আমি বলতে পারবো না, সেটা উনিই বলতে পারবেন। বাট এই সরকার যে ভালো মতন ফাংশন করছে না, যদি করতো তাহলে কিন্তু এই যে এখন যে সংকটগুলো আসছে, আপনি আর্মি মিলিটারির সংকটটাও নিয়ে আসলেন। আপনারা তো চান যে সরকার ভালোভাবে ফাংশন করুক, এবং ফাংশন করানোর জন্য সরকারে গণঅভ্যুত্থানের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে যে রাজনীতিটা করা দরকার, যেভাবে দেশ পরিচালনা করা দরকার, সেই জায়গায় থাকতে হবে। তাহলে যে উপদেষ্টারা সেই জায়গায় নেই এবং তার পরিপন্থী কাজ করছে, তাদের নামগুলো জানা সত্ত্বেও কোনো রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সামনে নিয়ে আসছে না। সাধারণ মানুষের সাথে এটা এক ধরনের, এটা হয়তো যদি সেই নামগুলো আসে তাহলে হয়তো এমন টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে কারণে সরকার হয়তো স্থিতিশীল থাকবে না, বা দেশের পরিস্থিতি হয়তো আরও খারাপ হতে পারে। সেই জায়গা থেকে হয়তো সেই নামগুলো এখনো বলা হচ্ছে না, কিন্তু এরকম ঘটনা যে ঘটছে এটা দেশের মানুষও বুঝতে পারছে। আপনি যে কোনো মন্ত্রণালয়ে যান, একটা ছোট কাজ থেকে বড় কাজ, কোনো কাজই কিন্তু ঠিক মতন ফাংশন করছে না।